ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশেই অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার দুটোই বেড়েছে। ভোট গ্রহণের আগে ও পরে এসব অস্ত্র পেশিশক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবহার হতে পারে খুনোখুনিতেও। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে ভারী অস্ত্র এবং পশ্চিম সীমান্ত দিয়ে তুলনামূলক ছোট আগ্নেয়াস্ত্র ঢুকেছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উস্কে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাফসান জানির প্রতিবেদনে জানাচ্ছেন সুরুজ আহমেদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সীমান্ত এলাকার অন্তত 18টি পয়েন্ট দিয়ে দেশে অবৈধ অস্ত্র পাচার হতে পারে এমন পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলোর মধ্যে নিয়মিত অবৈধ অস্ত্র আসছে টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও মেহেরপুর পয়েন্ট দিয়ে। সীমান্তে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান ঠেকাতে দায়িত্ব পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মোট 1321টি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। এর মধ্যে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে জব্দ করা হয়েছে 97টি। বাকি 1224টি গত মে মাস থেকে নভেম্বর পর্যন্ত সময়ে জব্দ করা হয়। এছাড়া শটগান, হ্যান্ড গ্রেনেড ও মাইনের মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আলাদা দুটি ট্রেন থেকে 9টি পিস্তল, 27 রাউন্ড গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। দুটি ঘটনাতেই ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, 9টি পিস্তলের মধ্যে একটি দেশে তৈরি, বাকিগুলো বিদেশি। প্রতিবেশী দেশ থেকে অস্ত্রগুলো সীমান্ত দিয়ে এনে ঢাকায় কারো কাছে পাঠানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে, কিন্তু কারা পাঠিয়েছে এবং কার কাছে যাচ্ছিল তা এখনো জানা যায়নি। শুধু সীমান্তের ফাঁক গলিয়েই নয়, দেশের ভেতরেও অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে, যেখানে ওয়ান শুটার গান ও পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র তৈরি হতো। ওই ধরনের আরও কারখানা থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনের আগে দেশের ভেতরে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারা দেশে পুলিশের মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী অভিযানও চলছে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে অস্ত্র ঢুকতে না পারে সেজন্য সীমান্তের নির্দিষ্ট কিছু পয়েন্টে বিজিবি কঠোর নজরদারি করছে। তাছাড়া পুরো সীমান্ত এলাকাতেই নজরদারি জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, সীমান্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র জব্দ করা হয় তার কয়েক গুণ বেশি অস্ত্র দেশের ভেতরে প্রবেশ করে। এসব অস্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই মিয়ানমার সীমান্ত দিয়ে ভারী অস্ত্র বেশি প্রবেশ করে। আমাদের সীমান্ত যেহেতু অরক্ষিত নয়, সুরক্ষিত রয়েছে, সেহেতু এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও জোরদার ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ ভারী অস্ত্র প্রবেশ করা মানেই বড় কোনো সংঘাতের পরিবেশ তৈরি করা। সুরুজ আহমেদ, কালবেলা।